আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে যত মাখলুকাত কুল কায়নাত সৃষ্টি করেছে, বলেন এই সৃষ্টির জন্য মহান আল্লাহর স্রষ্টার মায়া মহব্বত আছে না নাই? পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর ভিতরে নাস্তিক বলেন, মুরতাদ বলেন, বেঈমান কাফির মুশরিক বলেন, ইহুদি নাসারা বলেন, সবগুলা মানুষের সৃষ্টিকর্তা কে? রিজক দেয় কে? সুস্থ অসুস্থতা দেন কে? অসুস্থ দেয় আল্লাহ, আবার সুস্থ বানায় কে? অভাব দেন আল্লাহ, আবার সুখ দেন কে? গরিব বানান আল্লাহ, আবার ধনী বানান কে? তাহলে ওই সৃষ্টির জন্য মহান আল্লাহর স্রষ্টার মায়া দয়া আছে না নাই? কত মানুষ আল্লাহকে মানে না, কত মুশরিক আল্লাহকে মানে না, হিন্দুবাদীরা আল্লাহকে মানে না, ইহুদি নাসারা মহান আল্লাহকে মানে না। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর জন্য উচিত ছিল আল্লাহকে ডগায় গুসা আসবে, আর ওই গুসার খাতিরে ওদের রিজক বন্ধ করে দিবে। কারণ কি, তোরা যখন আমাকে মানিস না, তাহলে আগামী কাল থেকে তোদেরকে আমি আল্লাহ রিজক দেব না। বলেন তো আজ পর্যন্ত আল্লাহ এমন গুসা কি কোন জাতির প্রতি করেছেন? কেন? আল্লাহর দয়া মায়া বেশি। যখন ঠিক কিনা? আর আল্লাহর দয়া মায়া বেশি, এজন্য মহান আল্লাহর অধিকার আগে পৃথিবীর মানুষেরা আল্লাহ দয়া মায়ার খোয়ার পরে এই পৃথিবীর ভিতরে যিনি জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মা, আল্লাহর জন্য ওই জন্মদাতা পিতা আর গর্ভধারিণীর মাতা ভাইরা আমার, এই পাতা এবং পিতার মহব্বত আওলাদের জন্য আছে না নাই? আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসেন, আল্লাহর কোন স্বার্থ আসেনি? স্বার্থ আছে? আল্লাহ স্বার্থ নাই। মা বাবা আপনাকে আমাকে মহব্বত করে, লালন পালন করে, মা গর্ভধারিণী মা 9 মাস 10 দিন বলেন আর যতদিন বলেন, এই পেটে বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে। কেন এত কষ্ট করি? মা বাবা তার মাথার গাম পায়ের পাতায় পেরি আওলাদকে মানুষ বানানোর জন্য কত পরিশ্রম করে। সন্তান যদিও অন্ধ হয়, সন্তান যদি বুবা হয়, সন্তান যদি লুলা হয়, বলেন এরপরও দুকুনি মা বাবার দয়া মায়া আছে না নাই? বেশি না কম? কোন স্বার্থ আসেনি? বলেন। আল্লাহ আমরা সকলে বানাইছে, কোন স্বার্থ নাই, এমনিতেই ভালোবাসে। মা বাবা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন, অন্ধ হইলেও ছেলে, লুলা হইলেও ছেলে, খাল্ল হইলেও ছেলে, মায়া দয়া আছে না নাই? কোন স্বার্থ আসেনি? স্বার্থ নাই। আল্লাহর ভালোবাসায় স্বার্থ নাই, মা বাবার ভালোবাসায় স্বার্থ, আর একটু জোরে হন স্বার্থ নাই। এজন্য আল্লাহর অধিকারটা আগে, এরপরে মা বাবার অধিকার তুলে ধরার যুক্তিকতা আছে না নাই? আর একটু জোরে হন আছে না নাই? এইগুলো এই সাবজেক্ট 2 জবাব দিলাম। এই জায়গায় জবাব দিলি অনেক জবাব, এই জায়গায় রাত খাইতে যাইব গিয়া, আলোচনার সামনের দিকে আগানো যেত না। এবার আসে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, পৃথিবীর মা বাবা, মা এবং বাবার কাছে সন্তান
কিছু অধিকার পায় এবং মা আর বাবা সন্তানের কাছে কিছু অধিকার পায়। তিরমিজি শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা মা বাবা আওলাদের কাছে 14টি অধিকার রাখি, দুনিয়ার ভিতরে 7টি অধিকার। আর দুনিয়াতে মা বাবা যখন চলে যাবে আখিরাতের জগতে, সেই জগতে যাওয়ার পরে মা বাবা আরো 7টি অধিকার আওলাদের কাছে পায়। দুনিয়াতে 7, মরণের পরে আরো 7, তো 7 দ্বিগুণা 20 আসেননি আপনারা? 7 দ্বিগুণা 20 না 14? আলহামদুলিল্লাহ, সাথে থেকে দুনিয়ার ভিতরে 7টি অধিকারের ভিতর থেকে প্রথম নম্বর অধিকারের নাম হলো মহান আল্লাহ তুলে ধরেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সন্তানেরা রে, মা বাবা তোর জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা, তাদের অধিকার অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। এই হুকুম ডিসিশনটা আমার নয়, স্বয়ং আল্লাহ। অতএব প্রথম নম্বর অধিকারের নাম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার বিখ্যাত নাম পড়ি, এটা হলো দুনিয়ার ভিতরে মা বাবা জীবিত থাকা অবস্থায় প্রথম নম্বর অধিকার। মা বাবার অধিকার নিয়ে আলোচনা হবে পরে। এবার আমি আপনাদেরকে বাইরে আমার শুধু জানাইতে চাই, বলুন তো দেখি, শুধু আওলাদের কাছে মা বাবা অধিকার পায় আর আওলাদ মা বাবার কাছে অধিকার পায় কিনা? আর একটু জোরে বলেন। সুনামগঞ্জের যুবকেরা, খরগোশের মতো দুইটা কান কা করে তুই শোনা রাখ। আমি তোর সামনে বলে যাই, আজকে যুবক আর যুবতী, ছেলে আর মেয়ে মা বাবার কথা কেন মানে না, কথা মানতে বাধ্য না? তার পিছনে কয়েকটা কারণ। এর ভিতরে একটা কারণ হলো পৃথিবীর মা বাবারে জন্ম থেকে নিয়ে এই ছেলে এবং মেয়ের যে অধিকার মা বাবার কাছে পাওনা আছে, এই মা বাবা ছেলে মেয়ের অধিকার আদায় করে না। জোরে এখন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মা বাবার কাছে প্রাথমিক ছেলে মেয়ের 3 অধিকার পাওনা। জোরে এখন কয়টা? আল্লাহর একটু জোরে বলেন, কয়টা? 3টা। মা বাবার কাছে ছেলে মেয়ের 3 অধিকার পাওনা। প্রথম নম্বর অধিকার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও পৃথিবীর মা বাবা, যখন ছেলে অথবা মেয়ে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরেই তার সুন্দর এক কানার নাম, ইসলামিক নাম রাখতে হবে। যখন কি নাম? ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া হয়। যখন ঠিক নেই, ছেলে হক মেয়ে হোক আপত্তি নাই, অবশ্যই আকামত আজান দিতে হবে। তার সুন্দর একটা নাম, ইসলামিক নাম অবশ্যই রাখতে হবে। একটু চিন্তা করে দেখি, 1 নম্বর অধিকার নবীজি বলেন সুন্দর নাম, ইসলামিক নাম রাখতে হবে। 2 নম্বর অধিকার পাওনা মা বাবার কাছে। পৃথিবীর মা বাবারে যখন সাবালক এবং সাবালিকা হয়ে যাবে, অবশ্যই তাকে ভালো পাত্র পাত্রী খুঁজে বিবাহ শাদী দিতে হবে। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর 3 নম্বর অধিকার আল্লাহর নবী বলেন, এই ছেলে এবং মেয়েকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাতে হবে। জোরে এখন ঠিক কিনা? ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাতে হবে। এই 3টি অধিকার মা বাবার কাছে ছেলে এবং মেয়ের একচেটিয়া অধিকার পাওনা। জোরে এখন ঠিক কিনা? ভাইরা আমার, এবার এক একটা নিয়ে আলোচনা করার দরকার। প্রথম নাম অধিকার হলো সুন্দর নাম।
ইসলামিক নাম, যে নামের অর্থ ভালো সেই নাম রাখতে হবে। জোরে হন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান এত সুন্দর নাম, নামের বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাফ করে দিতে পারি। যখন আপনার আমার কোন নামায় আমার কাঁধে আসবে না, আল্লাহ ডাক দিবেন ফেরেশতারা, জিজ্ঞাসা করো আমার এই বান্দার বান্দির নামটা কি? যদি বলে দে আল্লাহ তোমার নামের সাথে সিফতি নামের মিল আছে, কোন নবীদের সাথে নামের মিল আছে, কোন সাহাবীদের সাথে নামের মিল আছে, আল্লাহর ওলিদের এবং উলামায়ে কেরামদের নামের সাথে মিল আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের বরকতে আমার ওই গোলাম বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে সুন্দর নামের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। কিন্তু সমাজটা বড় উল্টা পাল্টা। যদি নাম সুন্দর রাখেন, ভালো অর্থ দেখে রাখেন, যদি না জানেন বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম এলাকায় আছেন, জিজ্ঞাসা করে নাম রাখতে হবে। জোরে হন ঠিক কিনা? নাম সুন্দর করে রাখবেন, ভালো অর্থ জেনে সুন্দর নাম জেনে, যে নামটা কোরআন এবং হাদিসে আছে ওই নাম রাখা ভালো। যেই নাম আপনি জানেন না, অর্থ বুঝেন না, সেই নাম রাখার দরকার নাই। ভাইরা আমার, আমাদের সমাজে উল্টা পাল্টা নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টান মার্কা হিন্দুয়ানি নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। সল্টু বল্টু মল্টু আছে না? ও সল্টু মিয়া, বাবা আবার ছোটবেলায় বাচ্চাকে ডাকে ট্যাবলেট, মায়া করে ট্যাবলেট কর, আরো মায়া করে বাচ্চাকে ইংরেজিতে কয় বেবি। কি কয়? আর একটু জোরে বলেন। আমরা ছোট গাড়িরে বেবি কই না? একটু জোরে বলেন। তো বাচ্চা যদি ছোট তাকিয়া বেবি হয়, এটা আর বড় হইতো না? তো বড় হইলে তোর টেম্পু রাখা দরকার, যখন ঠিক না? আর একটু বড় যখন হবে, আর টেম্পু রাখলে হবে না, ইন্টার ডিস্ট্রিক্ট রাখার দরকার, যখন ঠিক না? আদর করে বাচ্চার নামটা বিগড়াবেন না, নাম বিগড়ানো মহাপাপ। নামের যেমন অ্যাকশন আছে, নামের রিঅ্যাকশনও আছে। আল্লাহ, আমার এলাকায় এক বেটার নাম হইল মুরগা। কি নাম? আচ্ছা, কনসান দেখি যদি হাসরের মাঠে আল্লাহ মুরগা কয়ে ডাক দেয়, এ মুরগা এদিকে আয় দেখি, তোর নাম মুরগা মুরগি রাখছে কে? আল্লাহ আমি তো জানি না, আমি তো ছোট না বালক ছিলাম। আব্বালে জিগাও, ঠিক না? তো আব্বা যাওয়ার ফলে কোনো জবাব আসেনি। আর একটু জোরে বলেন। এক বেড়া তার ছেলের নাম রাখছে জ্বর। জ্বর বুঝছেন? তাপ, যখন ঠিক নেই। আমরা জ্বর বলতে তাপ বুঝি না। এখন তো বেটার জ্বর আসে না। দুনিয়ার যত ডাক্তার কবিরাজ ছিল সব ফেল, তার জ্বর কমে না। গেছে সুনামগঞ্জের খান সাহেব হুজুর দামাত বারকাতুমের কাছে, চিনেন নি হুজুরে? বড় আলেম না? ওনার কাছে গেছে। যাওয়ার পরে কি কয়, হুজুর
দুনিয়ার যত ডাক্তার কবিরাজ ছিল সকলে ফেল। আমার ছেলেটার জ্বর ভালো হয় না। এখন হুজুরকে ট্রিটমেন্ট দিতেন, চিন্তা করলেন আমি কি ট্রিটমেন্ট আর দেব। এখন ট্রিটমেন্ট দেওয়ার আগে একটু কারগুজারি শোনার দরকার। আচ্ছা বাবা বলো দেখি তোমার ছেলেটার নাম কি? কয় জ্বর। জ্বর সর্বনাশ, জ্বরে জল বাঁধি লাইছে আর যাইতো না। করণীয় কি? নাম বদলাই। আগামীকাল থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। তানবী রহমতুল্লাহ তার মালফুজাতে আনছেন। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ জ্বর ভালো হয়ে গেছে। না আরো আসছে কোন সুবহানাল্লাহ। তোর নামের অ্যাকশন আছে না নাই? আর একটু জোরে বলে। একটা লোকের 3 ছেলে। ও পৃথিবীর মা বাবা, খবরদার খবরদার নিষেধ দিয়া গেলাম রে। মা বাবা মিলে কোনদিন কলিজার টুকরা ছেলে মেয়ের নাম বিগলাবেন না। সুন্দর নাম রাখবেন। যদি আপনি নাম এবং নামের অর্থ না জানেন, উলামায়ে কেরামদের কাছ থেকে নাম এবং নামের অর্থ জেনে নেওয়া ভালো। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ করে বলেন। এক বিচারা তার 3 ছেলে। কয় ছেলে? বড় ছেলের নাম রাখছে কবি সুন্দর মিস্টার ফসা। কি নাম? আসেনি সুনামগঞ্জ ফসা? বুকে হাত দিয়ে কইতে পারবেন নাই? আর একটু যখন আসেনি কেউ থাকলে আবার রাগ করবেন না। 2 নাম্বার ছেলের নাম রাখছে এর চাইতে আরো সুন্দর গান্দা। তো ফসা অর্থ কি বালা? গান্দা অর্থ কি বালা? 3 নাম্বার নাম রাখছি এর চাইতে আরো সুন্দর বাঁশি। এটা বাজাইবার বাঁশি না, পুরাতন হয়ে গেছে, গিয়ে লেগা হয়ে বাঁশি। ঠিক না? ফসা, গান্দা, বাঁশি। আমি জিজ্ঞাসা করি এই 3টা নাম কি সুন্দর? আর একটু জোরে বলেন। এখন দামান বেটা গেছে শ্বশুর বাড়িতে। শ্বশুর আব্বা ডাক দাও, কই গো ফুলমতির মা, দামান বেটা আইছে, খানা লাগাও। খানা দেওয়া হবে দস্তারখানায়। শ্বশুর আব্বা ডাক দেয়া কই, কই রে ফসা, ভাত লই আয়। কি লই আয়? ফসা, ভাত নিয়ে আয়। দামান বেটা কো সর্বনাশ, শ্বশুর বাড়িতে ফসা ভাত খাইবেন? কথা বলেন, খাইবেন? একটা ডিল দিবেন, এক ডিলে বিসম্বর। ঠিক না? আচ্ছা দেখি কি সামনে হয়। একটু ডাক দেয়, গান্দা সালন নিয়ে ফসাবা আর গান্দা সালন খাইবেন? আর একটু জোরে বলেন। এরপরে শ্বশুর আব্বা কিছু বলে যায় না। দেখি সামনে কি হয়। একটু পরে হয় বাসি ডাইল লই আয়। কি ডাইল? আর একটু জোরে বলেন। এখন দামান বেড়ার উঠছে রাগ, শ্বশুর আব্বা আর জিন্দেগিতে সরান থাকতে তোমার বাড়িতে আসবো না। রাগ করে ওরা চলে আসছে বাসায়। আসল পরে দেখে তার বিবি, তার ওয়াইফ মোহতরমা গেটের সামনে দাঁড়ানো, কিন্তু তার স্বামীর দেখা দেয় কপাল কোষ। কি গো, আজকে কি দেখাওয়া দেওয়া হইল? আমার সাথে কথা বলল না। স্ত্রী স্বামীর অধিকার নিয়ে কয়,
কেন কথা বলবো না, তুমি তোমার শ্বশুর আব্বার বাড়িতে গেছো না, অর্থাৎ আমার বাড়িতে যাও নাই? বলে হ্যাঁ গেছি। তো কি দিয়ে খাওয়া দাওয়া হইলো জিজ্ঞাসা করার অধিকার আছে না নাই? আর একটু যখন আছে না নাই? এখন যদি তুমি আবার জিজ্ঞাসা করো তাহলে ও সালাগালির মেয়ে, তোমাকে 1 তালাক 2 তালাক তোমার আব্বা সহ 114 তালাক দিলাম। জুরে খন নাউজুবিল্লাহ। আর একটু জুরে খন নাউজুবিল্লাহ। সর্বনাশ। আচ্ছা রাগ করে কইল 1 তালাক 2 তালাক তোমার আব্বা সহ 114 তালাক দিলাম। কেন, কিসের জন্যে? আমি গেছি শ্বশুর বাড়িতে। আচ্ছা খানা না দিলেই ভালো ছিল, আর দিছি যখন তাহলে ফসা গান্দা বাসি দেখি খাওয়ান যায়। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, এইগুলা নাম রাখার কারণে বলেন অ্যাকশন হয়েছে না রিঅ্যাকশন? আর একটু জোরে বলেন রিঅ্যাকশন। যখন ঠিক কিনা? বেটা জোর রাখার দরুন হচ্ছিল অ্যাকশন, আর ফসা গান্দা বাসি রাখার দরুন হলো রিঅ্যাকশন। যখন কথা ঠিক কিনা? অতএব আমি আপনাদের কাছে দরখাস্ত করে গেলাম, কোনদিন ছেলে এবং মেয়ের নাম উল্টা পাল্টা করে লাগবেন না। হিন্দুয়ানি খ্রিস্টানি বদ্ধ করে নাম রাখবেন না। নাম রাখতে হবে মুসলমানি নাম, যেই নামের বরকতে মহান আল্লাহ কাল হাসরের মাঠে মাফ করেন, এমন নাম রাখার দরকার আছে না নাই? আর তোদের দরকার আছে না নাই? এক বুজুর্গের কাছে আমরা সময় তো দেখেন, যদি ছেলেটার জন্ম হয় শনিবারে, তাহলে শনির স্মৃতি হিসাবে নাম রাখে শনাই, আর রবিবার হইলে রবাই, সোমবার হইলে সময়, মঙ্গলবারে মঙ্গলবাই, আর বুধবার হইলে মাশাআল্লাহ বুধাই বাই ছাড়া কোনো গতি নেই। এখন ঠিক নেই? আর টোজরে এখন ঠিক কিনা? বুজুর্গের কাছে গিয়ে কাছে, হুজুর আল্লাহ আমারে 3 ছেলে দিছে, হুজুর অনেক মেহনত করে, আর 4 নাম্বারটা এখন ছেলে হবে, কিন্তু আমি কি যে রাখবো একটা বিপাকের ভিতরে পড়ে গেছি, আমার নামের ওজনগুলো মিলাইয়া দেন। এখন বুজুর্গ জিজ্ঞাসা করেন, ঠিক আছে এবার তোমার ছেলের নাম প্রথম নাম কি লাগছো? কয় হারু। 2 নাম্বার ছেলে কি? কয় মারু। 3 নাম্বার ছেলে কি? কয় জারু। হারু মারু জারু। এখন 8 তো ওজন মিলাইতে পারি না, 4 নাম্বারটা এখন বিবির হেডে আছে। এখন যদি ছেলে হয় কি নাম রাখতে পারি? হুজুর আর বললেন, আর আমার জিজ্ঞাসা করে লাভ নাই, হারু মারু জারু 4 নাম্বারটা হইলে রাখা দিও গরু। এই ডিজিটাল পদ্ধতিতে হলো আমাদের আজকের অবস্থা। জুড়ে এখন ঠিক কিনা? আর একটু জুড়ে আওয়াজ করে বলেন। এজন্য পৃথিবীর মা বাবা, তোমাদের কাছে ছেলে মেয়ের পাওনা প্রথম লম্বন করো। আল্লাহর নবী বিশ্ব নবী বলে গেছে রে, খবরদার খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টান মার্কা নাম রাখবা না। নাম রাখবা মুসলমানি নাম, নাম রাখবা ইমানি নাম, ইসলামিক নাম রাখবা। যে নামের অর্থ সুন্দর হবে, যে নামের অর্থ ভালো হবে, যে নামের বরকতে কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে মাফির আশা করা যাইতে পারে। যখন ঠিক কিনা? এটা হলো মা বাবার কাছে প্রথম অধিকার পাওনা। আর 2 নম্বর অধিকার হলো পৃথিবীর মা বাবা ছেলে এবং মেয়ে সাবালক এবং সাবালিকা হয়ে যাওয়ার পরে তাকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আমরা সমাজে নাকি ছেলেটা যদি একটু স্মার্ট হয়, স্মার্ট বুঝেননি? বুঝেননি? চুলগুলা হলো খ্রিস্টান মার্কা লম্বা, সামন দিয়া লম্বা আর পিছন দিয়া খাড়া। আর চুলে যদি আবার সামান্য সবগুলা কালো, আর সামনের দিকে দেখা যায় একটু লাল। যখন আছে না নাই? আর নাও পিছন দিয়া খুবা, হাতে ব্রেসলাইট, গলায় লকেট, দুনো হাতে 20টা আংটি নাই। জামাটা সম্পূর্ণ সুস্থ, ফাঁকে ফাঁকে অসুস্থ। যখন ঠিক নেই, ফাঁকে ফাঁকে আহত পোশাক গলা দেখা যায় না?
আর একটু জোরে বলেন। আমি একবার দেখি আমার কাছেই যুবক ছেলে নতুন প্যান্ট কিনছে, কিনে টেইলারের কাছে নিছে, দেখো ভাই এটা ফাঁকে ফাঁকে ছিঁড়ে দাও। জোরে হচ্ছে কিনে আর একটু জোরে আওয়াজ করে বলে। আমাদের দেশের অবস্থা হলো, এই বাঙালি জাতির বৈশিষ্ট্য হলো পৃথিবীর মানুষেরা ঠিক তদ্রুপভাবে মাইয়াদেরকে নিয়ে এমন দুশ্চিন্তা করি, মেয়ে যদি একটু রং ফর্সা হয়, আজ যদি একটু উন্নত মানের শিক্ষিত হয়, আজ যদি বেফর্দা নারিং বিরিং করে রাস্তাঘাটে বাড়ে নাটক দেখাতে পারে, এই মেয়েটাকে মান্যত করে বসে লন্ডনে আমেরিকানে না ছাড়া দেব না। ঘুমাই গেছে বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন। অতএব লক্ষ্য করে দেখেন সুন্দরী যুবতী নারী, তোমার ওই যুবতী নারী একটু রং আল্লাহর দেওয়া নিয়ামত দেওয়া ছিল বলে তুমি আবার লন্ডনে আমেরিকানি পাত্র না পেয়ে তুমি তোমার মেয়েকে শাদি দেবা না। অরে বিবিধ বাজার, আমি আপনাকে বলি একটু চিন্তা করে দেখেন, এবার লন্ডনী পাত্র খুঁজে খুঁজে এবং আমেরিকানি পাত্র খুঁজে খুঁজে আপনি যখন লন্ডনে আমেরিকানি পাত্র পান নাই, মেয়েটা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্টের সাথে এবার হাত ধরে ধরে আব্বার ঘর থেকে বেগে পলায়ন করে, জুড়ে হন কথা ঠিক কিনা? এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আর একটু যখন আছে না নাই? আমরা দেশের এমন কুরুচি, এমন কুচিন্তা, মুসলমান হয়ে এই চিন্তাটা আসলে দূরীভূত করার দরকার। লন্ডনী আমেরিকানি যদি এবার দবদবে সাদা দাড়েওয়ালা মুরব্বীও হয়, আজ যদি 18 বছর যুবতী মাইয়াও হয়, এরপরেও কয় আমি বিয়াতে রাজি। আল্লাহ জোরে হন ঠিক কিনে? আর একটু জোরে আওয়াজ করে বলেন। অতএব পৃথিবীর মানুষেরা 2 নম্বর অধিকার হলো, ও পৃথিবীর মা বাবা, তোমাদের কাছে ইসলামের 2 নম্বর অধিকার পাওনা হলো সাবালক এবং সাবালিকা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন সুন্নত তরিকায় একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। জোরে হন ঠিক কিনা? এই অধিকার মা বাবার কাছে ছেলে মেয়ের পাওনা কয়টা গেল? আর একটু জোরে বলে। আর 3 নম্বর অধিকার হলো আল্লাহ নবী বিশ্ব নবী বলেন পৃথিবীর মা বাবারে সাবালক এবং সাবালিকা হয়ে যাওয়ার পরই অবশ্যই অবশ্যই তাকে দ্বীনের জ্ঞান শেখাতে হবে। যখন ঠিক কিনা? কিসের জ্ঞান? দ্বীন ইসলামের জ্ঞান। আওয়াজ করে বলেন কিসের জ্ঞান? একটু আওয়াজ করে বলতে হবে, এটাই তো আজকের পয়েন্ট। 3 নম্বর অধিকার হলো ছেলে মেয়ে মা বাবার কাছে পাওনা, তাকে দ্বীন ইসলামের সঠিক জ্ঞান শিখাতে হবে। জোরে হন ঠিক কিনা? পৃথিবীর মা বাবা অবশ্যই অবশ্যই তাকে 6 যুদ্ধ করে কোরআন শিখাতে হবে, তাকে কালেমা শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, হালাল হারাম চিনাতে হবে, যাই না যাই চিনাতে হবে, কোনটি ভালো কোনটি খারাপ অবশ্যই এই জ্ঞান দিতে হবে প্রাথমিক। জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। পৃথিবীর মানুষেরা রে, অবশ্যই অবশ্যই ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার আওলাদকে অবশ্যই আপনি জ্ঞানী বানাতে হবে। পৃথিবীর মা বাবা, যদি আবার তুমি তোমার ছেলে মেয়ে 3 নম্বর অধিকার দ্বীনের সঠিক জ্ঞান যদি আপনি না দেন, কেমনে কালেমা পড়তে হয়, কেমনে রোজা রাখতে হয়, কেমনে নামাজ পড়তে হয়, কেমনে কোরআন পড়তে হয়, কোনটি হালাল কোনটি হারাম, জায়েজ না জায়েজ, কোনটি কিভাবে ওযু এবং তায়াম্মুম করতে হয়, এই প্রাথমিক শিক্ষাগুলা যদি মুসলমান ছেলে এবং মেয়েকে মা বাবা হইয়া শিক্ষা না দেন, মহান আল্লাহর কঠিন কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। জোরে হন ঠিক কিনা?
কিন্তু আমরা কি এখন ছেলে মেয়েকে শিখাই গুলা? না, মোল্লাদের দ্বারে কাছে দেওয়া লাভ নাই। এখন কইলিয়া যায় একাডেমি শিক্ষা, ঠিক নেই। একাডেমির শিক্ষার বিরোধিতা করি না আমরা। যে জায়গায় দ্বীনি শিক্ষা আছে এই শিক্ষায় ছেলে মেয়েকে শিক্ষিত করাবার দরকার আছে না নাই? আর তো যখন আছে না নাই? আগে ছোটবেলায় আমরা পড়তাম, আপনারা কে জানে পড়ছেননি, বর্তমান যুগের শিক্ষা দীক্ষার যে অবস্থা আর শিক্ষা দীক্ষার যে অভাব, বিশেষ করে যে ছেলে মেয়েকে আপনারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান, আজকাল আপনারা কি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এসে পড়েছে স্কুলের শিক্ষার কি দুরবস্থা? আল্লাহ টজরে কোন ঠিক কিনা? আর টজরে বলেন। আগে আগে শুনতাম ওরা পড়তো হাট্টিমা টিম টিম, তারা মাটি পাড়ি ডিম, তাদের কারা দুটি সিং। দুই সিংওয়ালা গরু ছাগল আসেনি সুনামগঞ্জ? ডিম দেয়, কিতা দেয়? আল্লাহ, মিল আছে তো? মিল আছে নি? মিল আছে বলে মিল আছে, সওয়াব আসেনি? সওয়াবও নাই, মিলও নাই। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান কাটি কুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, কালো গায়ে দুধ দিব, তো কি তৈল? সব আছে। আর টুজরে বলেন মিল আসেনি? আমি কেন বায়তুল্লাহ হারাম শরীফের ইমাম যদি আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারকাতুহুম আপনাদের মাহফিলে এসে কয় আয় আয় চাঁদ নামা টিপ দিয়া যাইবো, তো কয় কি আর হয় কি? আয় আই টিয়ে না বড়া দিয়ে নাও নিল বুয়াল মাসি, টাইনা দেখে বুদল মাছ। সব বনা নেই, একটা দেখে আরেকটা। জোরে হন ঠিক কিনে? আর একটু জোরে বলেন মিল আসেনি? সব আছে। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় যে আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে সকালের মক্তবে ফাটেন না? আর একটু জোরে বলেন। বলেন এই মক্তবের শিক্ষা আমাদের বুনিয়াদী শিক্ষার দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ করে বলেন। এই যে মুরব্বী বানাল্লাহ তাদের মুখে দবদবে সাদা দড়ি, আপনি বুকে হাত দিয়ে এই কথা অবশ্যই স্বীকার করে নিতে হবে। আপনি সাবালক হওয়ার পর থেকে নিয়ে আপনি বড় হয়ে গেলেন না মাদ্রাসার দ্বারে কালে যাইতে পারলেন না উলামায়ে কেরামের কালে যাইতে পারলেন, কিন্তু ছোটবেলায় যে আপনি মক্তবের শিক্ষায় সুশিক্ষিত হয়েছিলেন, এই শিক্ষার কারণে আজকে আপনি অবশ্যই অবশ্যই আপনার জীবন পরিচালনা করতেছেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন। তাহলে এটা আমাদের সকলের বুনিয়াদী শিক্ষা কিনা? আওয়াজ করে বলেন। কোরআন শরীফ সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাকে সই শুদ্ধ করে শিখতে গেলে আমরা সকালে মক্তবে যাইতাম। যখন ঠিক কিনা? সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত মিল আছে না নাই? আর একটু যখন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দিন 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 ওয়ালাদ-দাল্লিন। মিল নাই? সব আছে, সব রাখার জায়গা পাইবি না। শুনাম সবও আছে, মিলও আছে। والشمس وضحاها والقمر إذا تلاها
والنهار إذا جلاها والليل إذا يغشاها শেষ হইল ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়ালা ইয়াখাফু উকবাহা মিল আছে না নাই আর তো যখন আছে না নাই মিল আছে সব জায়গায় মিল আছে সূরাতুন নাস পর্যন্ত আউয়ালে আখিরে মিল আছে এরপরে দেখেন চিন্তা করে দেখেন আমরা ওই শিক্ষার দাঁড়দারি না কিন্তু আমরা এখন জাগতিক শিক্ষা দেওয়ার জন্য এই ছেলে মেয়েকে আপনি আমি লইয়া যাই ওই যে আপনাদের সকালের একাডেমিক শিক্ষা পৃথিবীর মুসলমান একটু খেয়াল করে দেখেন বর্তমান যুগের স্কুলের সিলেবাস এবং স্কুলের লেবাস নিয়ে আপনার আমার শিক্ষার বাপ দশা ঘটাবার জন্য পৃথিবীর মানুষেরা এখন স্কুলের শিক্ষা দেওয়া হয় কেমনে হাঁস পালতে হয় কেমনে হাঁসে ডাকে কেমনে সাইকেল চালাতে হয় কেমনে ব্যাঙ্গে হাঁটে কেমনে ব্যাঙ্গে ডাকে এগুলো নিয়ে বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থাকে আপনার আমার স্কুলের শিক্ষা ব্যবস্থাকে কলিজার টুকরা সুরামারি শিক্ষা দীক্ষাকে একদম বাইরে খাড়িয়ে পালিয়ে দেওয়া হচ্ছে যদি হল কথা ঠিক কিনা আর একটু যদি হল কথা ঠিক কিনা আপনারা অবশ্যই দেখেছেন এগুলো শিক্ষার নামে একটা কুসংস্কার শুরু হয়ে গেছে আপনার আমার সমাজের ভিতরে একটু দৃষ্টি দেন আপনারা অবশ্যই যারা দেখেছেন সোশ্যাল মিডিয়া এসে পড়েছে স্কুলে গেছে ছাত্র ছাত্রী মিলে তার শিক্ষক তার স্যার আর ম্যাডাম মিলে কেমনে ব্যঙ্গে হাঁটে কেমনে ব্যঙ্গে ডাক দেয় এগুলা তারা এখন নিজে প্র্যাকটিক্যালি শিখাইতেছে পেট 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 কেমনে সাইকেল চালায় কেমনে ব্যঙ্গে হাঁটে ইত্যাদি ইত্যাদি কেমনে মুরুখকে গুড়া খাওয়াতে হয় কেমনে রান্না শিখতে হয় কেমনে ব্যঙ্গে হাঁটে কেমনে সাইকেল চালাতে হয় কেমনে কি করতে হয় এগুলা নিয়ে এখন বর্তমান সমাজে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা আপনার আমার কয়লার টুকরা ছেলে মেয়েদের মগজ ঝুলাই দিয়ে আপনার আমার শিক্ষা দীক্ষাকে একদম ডাস্টবিনে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে জুড়ে হল কথা ঠিক কিনা আর একটু আওয়াজ করে জুড়ে হল ঠিক কিনা এজন্য আমরা বলি কোরআনের শিক্ষা সুশিক্ষিত করুন আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠান সকালের মক্তবে পাঠান সকালের মক্তবে গেলে কোরআন শিখতে পারবি মাদ্রাসায় গেলে কোরআন হাদিসের তালিম দেওয়া হবে কোরআন হাদিসের শিক্ষায় সুশিক্ষিত করে বড় আলেম বানায় দেওয়া হবে আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে স্কুলে পাঠান আপত্তি নাই তবে এই শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষা করার জন্য ওই শিক্ষাকে আমরা দেব না যেই শিক্ষাগারে গেলে ব্যাঙ্গের ডাক শেখানো হয় যেই শিক্ষাগারে গেলে মোটর বাইকের ডাক শেখানো হয় যেই শিক্ষাগারে গেলে কেমনে সাইকেল শিখতে হয় এগুলা শিখাইতে হয় এগুলা শিখার জন্য কোনো স্কুলে যাওয়ার দরকার নাই যদি হল কথা ঠিক কিনা হ্যাঁ পৃথিবীর মানুষ এক মিনিটে আমার কথা শেষ এগুলা শিক্ষা দীক্ষা করার জন্য কোনো পাঠশালায় যাইতে হয় না কেমনে ছাগলকে গুড়া খাওয়াইতে হয় কেমনে মাঠে গরু রাখতে হয় কেমনে সাইকেল চালাতে হয় এবং কেমনে তৈতইকে আপনি তৈতইকে লালন পালন করতে হয় তৈতইয়ের খামার কেমনে তৈরি করতে হয় এগুলা শিক্ষা দীক্ষা করার জন্য কোন স্কুলে বা পাঠশালায় যাওয়ার দরকার নাই এগুলা শিক্ষা দীক্ষা যদি করতে হয় তাহলে সকলের বাড়ির পিছনের হাউস তথা কুড়ে পুষ্কুরিতে গিয়ে শিক্ষা দেওয়ার দরকার আছে যদি হল ঠিক কিনা আর একটু যদি হল কথা ঠিক কিনা এগুলা শিক্ষা নিতে গেলে ওই দিকে তাকাইলে হয় এগুলা শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য স্কুল কলেজ বাসিতে যাওয়ার কোনো প্রয়োজন হয় এজন্য আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত কথা হলো শেষ কথা পৃথিবীর মা বাবা তোমাদের কাছে আল্লাহ রাসূল এই আমানতটুকু দিয়ে গেছেন পৃথিবীর মা বাবা তোমাদের কাছে এই ছেলে মেয়ের 3 নাম্বার হক এবং অধিকার পাওয়া হলো এই ছেলে এবং মেয়েকে অবশ্যই অবশ্যই দ্বীন শিখাতে হবে দ্বীনে ইসলামের গুরুত্ব শিক্ষা শিক্ষিত করতে হবে পৃথিবীর মানুষ এই শিক্ষা দীক্ষা যদি আপনি আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে না দেন
কালকে মহান আল্লাহর কঠিন কাঠ করে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, যখন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ করে বলেন। আজকের মতো আলোচনা হয়তো এই জায়গায় শেষ। প্রথম নম্বর, মা বাবার কাছে ছেলে মেয়ের 3 অধিকার পাওনা প্রাথমিক। প্রথম নম্বর হলো সুন্দর নাম রাখতে হবে, ইসলামিক নাম, অর্থবহ নাম। 2 নম্বর অধিকার হলো ছেলে মেয়ে আব্বা আম্মার কাছে পাওনা, তাকে সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে একটা ভালো পাত্র পাত্রী খুঁজে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিতে হবে। আর 3 নম্বর অধিকার হলো ইসলামের অবশ্যই সুশিক্ষা সুশিক্ষিত করতে হবে, যখন ঠিক না? এই 3টা অধিকার হক আদায় করার দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল মঞ্জুর করো, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।